নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে লাগাতার গণধর্ষণ, খুন করে দেহ সেপটিক ট্যাঙ্কে। ঘটনায় 3 জনের ফাঁসির সাজা দিল আদালত। নাবালিকাকে অপহরণ করে আটকে রেখে লাগাতার ধর্ষণ ও তাকে খুন করে মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার ঘটনায় দোষী 3 জনকে ফাঁসির সাজা ঘোষণা করল জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো আদালত। দোষীরা রহমান আলী, জমিরুল হক ও তমিরুল হক। 2020 সালের 10ই আগস্ট বছর 16 নাবালিকাকে বাড়ির সামনে থেকে অপহরণ করে দোষীরা। ঘটনাটি ঘটেছিল রাজগঞ্জ থানা এলাকায়। ওই দিন সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে পরদিন সকালে রাজগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা। রাজগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেপ্তার করে, তাকে জেরা করে আরো 2 সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে দোষীরা 10 দিন ওই নাবালিকাকে আটকে 3 জন মিলে লাগাতার ধর্ষণ করে। একাধিক হোটেলে ও নির্জন জায়গায় নিয়ে গিয়ে পরপর তাকে ধর্ষণ করেছিল তারা। এরপর নির্জন এক নদীর তীরে নিয়ে গিয়ে একজনের পরনের গেঞ্জি দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে ঢুকিয়ে চাপা দিয়ে দেওয়া হয়। ধৃতদের জেলে বন্দি রেখেই বিচার শুরু হয়। বুধবার তাদের দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার বিচারক রিন্টু সুর 3 জনকেই ফাঁসির সাজা শোনান। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ধৃতরা নাবালিকাকে লাগাতার ধর্ষণ করে। হোটেল সহ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল। এরপর নদীর পাড়ে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেয়। ধৃতদের ফাঁসি ও 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর রায় ঘোষণা করেছেন। এই মামলাটিতে গতকালই ইনি আসামি 3 জনকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে তাদের সাজা ঘোষণা করলেন। মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না, 11 তারিখ তারা একটা মিসিং ডায়েরি করে। কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায়, যেটা তাদের অচেনা নম্বর। তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিল, তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে ঘটনার 2 দিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে। তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে, কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না। তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিরুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তমিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে। ঘটনায় দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে। মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজা ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস। 3 জন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও 5 বছরের জেল ঘোষণা করেছেন। এই কেসে মোট 27 জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। এটি জেলা আদালতের বিরল ঘটনা। নাবালিকার বাবা বলেন, অভিযুক্তদের সাজা হওয়ায় আমরা খুশি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।